হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ইউটিউবের নাম্বার 1 ট্রেন্ডিংয়ে থাকা নাটক তুই জীবন এর রিভিউ নিয়ে। নাটকটিতে অভিনয় করেছেন বাংলাদেশের অন্যতম সেরা আলোচিত অভিনেতা মুশফিক ফারহান এবং নতুন সুন্দরী অভিনেত্রী আয়েশা খান। নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ তৌফিকুল ইসলাম। নাটকটির শুটিং করা হয়েছে নরসিংদী এর মনোহরদী উপজেলায় এবং হেতেমদি টু সাগরদী বাইপাস রোডে। জায়গাটি অনেক সুন্দর এবং নাটকে খুবই দারুণভাবে উপস্থাপন করা হয়েছে, যা দেখতে খুবই ভালো লাগছিল। নাটকটি রিভিউ করতে গেলে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের গর্ব মুশফিক ফারহান। তিনি এক এক করে অনেক সুন্দর সুন্দর ইতিহাস তৈরিকারী নাটক উপহার দিয়েছেন। তার 100টিরও অধিক নাটক 10 মিলিয়ন ক্রস করে গেছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং অন্যতম মাইলফলক হিসাবেই সবার উপরে থাকবে। মুশফিক ফারহান প্রায় প্রতিটি নাটকেই খুবই দারুণ অভিনয় করেন। তার নাটকে অ্যাটিটিউড, এক্সপ্রেশনগুলো সর্বদাই বেস্ট পর্যায়ে থাকে। এই নাটকে তাকে রোমান্টিকভাবে তুলে ধরা হয়েছে, যা প্রতিটি মেয়ের প্রেমে পড়ার জন্য যথেষ্ট। ফারহানের কথা বলার ধরনটা জাস্ট অস্থির, তাই তো বাংলাদেশে আনাচে কানাচে কোটি কোটি দর্শকের হৃদয়ের মণি মুশফিক ফারহান। ফারহানের শত শত কষ্টের নাটক আছে, যেগুলো দেখলে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য। এমনই একটি নাটক তুই জীবন। তুই জীবন নাটকে আরও অভিনয় করেছেন আয়েশা খান। এই নাটকে তার অভিনয়টা ছিল দুর্দান্ত। তাকে খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই নাটকে, আর তাকে দেখতেও অনেক দারুণ লাগছিল। নাটকের কাহিনীটা সিম্পল হলেও যেভাবে নাটকে তুলে ধরা হয়েছে তা প্রশংসার দাবিদার। সাধারণ একটি কাহিনীকে কিভাবে অসাধারণ করা যায় তা করিয়ে রেখেছেন তৌফিকুল ইসলাম, আর পূর্ণতা পেয়েছে মুশফিক ফারহান ও আয়েশা খানের অভিনয়ের মাধ্যমে। এই নাটকে সকলেই খুবই দারুণ অভিনয় করেছে, আর বিশেষ করে সাধারণ কাহিনী হওয়া সত্ত্বেও প্রতিটি চরিত্রের জন্য যে ডায়লগ লেখা হয়েছে তা দুর্দান্ত ছিল। নাটকটি বাস্তবধর্মী হওয়ায় অনেকের জীবনের সাথে হুবহু মিলে যায় গল্পটি, যা নাটকটিকে অন্য পর্যায়ে নিয়ে গেছে। নাটকে গ্রাম বাংলাকে যেভাবে তুলে ধরা হয়েছে তা আপনার হৃদয়কে অন্যরকম প্রশান্তি দেবে। তুই জীবন নাটকটি মুক্তি পায় 4 জুলাই। মুক্তির পরপরই ইউটিউবে ভিউয়ের বন্যা বয়ে যায়। এখন পর্যন্ত নাটকটি প্রায় 9 মিলিয়ন ভিউ অর্জন করেছে, যা একটি অন্যতম মাইলফলক। তুই জীবন নাটকে আমরা দেখতে পাই ফারহান ও আয়েশা খান একে অপরের কাজিন। ফারহান আয়েশার চাচাতো ভাই হলেও তাকে অন্যরকম মায়ের নজরে দেখে আয়েশা। তাকে মনে মনে খুবই পছন্দ করে, তাকে নিয়ে স্বপ্ন দেখে, কিন্তু সে সহজে তা প্রকাশ করতে পারে না, কারণ সে তার বাবাকে খুব ভয় পায়। আয়েশার বাবা রায়হান সাহেব একজন গম্ভীর, আভিজাত্য এবং একরোখা মানুষ, তাই সে তার বাবাকে খুবই ভয় পায়। ফারহানও মনে মনে আয়েশাকে খুবই ভালোবাসে, কিন্তু সেটা সে কোনোদিনও প্রকাশ করতে পারেনি, কারণ রায়হান সাহেব তার বাবা মারা যাওয়ার পর টাকা পয়সা সহ বিভিন্নভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। অন্যদিকে রায়হান সাহেবের বড় মেয়ে অন্য একটি ছেলের সাথে পালিয়ে যাওয়ায় সে প্রেম ভালোবাসাকে ঘৃণা করে, তাই তিনি আয়েশাকে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে ঠিক করে। এই নাটকে ফারহান ও আয়েশার অনেক রোমান্টিক সিন আছে, যেগুলো শুধুমাত্র ফিলিংসের ব্যাপার। যারা প্রেমের সত্যিকারের মর্ম বোঝেন তাদের কাছে জাস্ট অসাম লাগবে, হৃদয় শুয়ে যাবে রোমান্টিক সিনগুলো। নাটকটির কাহিনী সিম্পল হলেও বোর ফিল করবেন না আপনারা। কখন যে 40 মিনিটের নাটকটি শেষ হয়ে যাবে তা বুঝতেও পারবেন না আপনারা। নাটকটি আমার কাছে খুবই দারুণ লেগেছে, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। নাটকের প্রথম সিনে আমরা দেখতে পাই আয়েশা যখন বৃষ্টিতে ভিজে যায়, তখন ফারহান নিজে ভিজে তার ছাতা দিয়ে দেয় আয়েশাকে। এই রোমান্টিক সিন কতটা অসাধারণ তা ভাষায় প্রকাশ করার মতো নয়, শুধুমাত্র অন্তর দিয়ে অনুভব করার মতো। বৃষ্টিতে ভিজে জ্বর আসলে আয়েশা আবার ফারহানকে দেখতে যায়। আমরা নাটকে দেখতে পাই এরা একজন আরেকজনকে খুবই ভালোবাসে, কিন্তু কেউই তা প্রকাশ করতে পারে না। অন্যদিকে আয়েশার বিয়ে ঠিক হয়ে গেলে সে ফারহানের সাথে পালাতে চায়, কিন্তু এত ভালোবাসার পরও ফারহান তার চাচার কথা চিন্তা করে আয়েশার সাথে পালিয়ে যায় না এবং আয়েশার অন্য একটি ছেলের সাথে বিয়ে হয়ে যায়। তারপর এদের দুজনের শেষ পরিণতি কি হয় তার জন্য দেখতে হবে তুই জীবন নাটকটি। আয়েশার বিয়ের পর আয়েশা কি অন্যজনের সাথে সুখে সংসার করতে পারে, নাকি সে ফারহানকে ভুলতে পারে না, আর ফারহানেরই বা কি হয়? সব প্রশ্নের উত্তর পাবেন তুই জীবন নাটকটি দেখার মাধ্যমে। আর যারা যারা এমন অসাধারণ নাটকের রিভিউ দেখতে চান তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখনও যারা ফারহান ও তানিয়া বৃষ্টির পরীক্ষা প্রেমের ভয়ানক পরিণতি নিয়ে নাটকের রিভিউটি দেখেননি, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক অথবা স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে আসুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যারা যারা ফারহানের ফ্যান তারা অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। নাটকটির আমি রেটিং দিতে চাই 4 আউট অফ 5।
ফারহান ও আয়েশার সেরা মানের অভিনয়ের জন্য। 2 গ্রাম বাংলার পরিবেশকে এত সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপনের জন্য। 3 সিম্পল কাহিনী হওয়া সত্ত্বেও যেভাবে উপস্থাপন করা হয়েছে রোমান্টিক সিনগুলো তার জন্য। আর 4 নাটকটির কাস্টিং, বিগ বাজেট, গুড লোকেশন, সাউন্ড কোয়ালিটি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএম, কালার গ্রেডিংয়ের জন্য। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।